আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি এবং আজকে আমার সাথে আছে তাহমিদ। আসসালামু আলাইকুম। তাহমিদ an amazing পারফিউম enthusiast, মানে রিসেন্টলি সে পারফিউম নিয়ে মোটামুটি কাজ করছে এরকম যে সে নিজের জন্য কিছু পারফিউম আনছে, সাথে ইজ ট্রাইং টু ব্রিং সাম গুড স্টাফস ফর আস অ্যাজ ওয়েল। সো একদিন তাহমিদ আমাকে নক করে বললো যে ভাইয়া, আই হ্যাভ অ্যাবসোলুটলি ইনটেক্ট দিস ওয়ান Afnan 9 p.m. এটা রেবল না? জি, একদম। ইয়া, সো আই এম সো ফরচুনেট পারফিউম রিভিউ টিভিউ করে যেটা সুবিধা হয়েছে, এরকম কিছু খুবই সুন্দর মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে আর কি। সো দামিদ, বিফোর আই আনবক্স দিস, হ্যাঁ, জি। লেট মি আস্ক ইউ যে তোমার এটা কি ট্রাই করা হয়েছে? না, এখনো আমি এটা ট্রাই করিনি। এখনো ট্রাই না। করো নাই। নাইস। সো বেসিক্যালি আজকে ফর দ্য ফার্স্ট টাইম তাহমিদ এবং আমি এটা ট্রাই করব, আনবক্সিং করব, অ্যান্ড উইল বি শেয়ারিং আওয়ার এক্সপেরিয়েন্স উইথ ইট। সো লেটস স্টার্ট না? শিওর। ওকে। সো ফার্স্টেই হচ্ছে আমি একটু এভাবে দেখাই। 9 PM এর যেই রেগুলার যে বক্সটা থাকে এটা মনে হয় একটু ডিফারেন্ট করে জি। করছে। অ্যান্ড ইট হ্যাজ রিয়েলি আ প্রিমিয়াম লুক ইনটু ইট। আমার পিছনের পর্দার সাথে এটার কালারটা মিলে গেছে। আমি একটা কাজ করি, তাহমিদকে ইউজ করি। তাহমিদকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নেই। সো ইয়া, এটার কালারটা খুব সুন্দর এবং এখানে হলোগ্রাফিক একটা স্টিকার দিয়ে দিয়েছে। ইউ ক্যান সি দ্যাট যে এটা যে জেনুইন সেটার একটা প্রুফ। আর 9 PM রেবেল লিখাটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে, যে কালার কম্বিনেশনটা দে রিয়েলি ডিড ইট ওয়েল। এবং আফনানের পারফিউমগুলাতে যেটা হয়, ওরা প্রোডাকশন ডেট এবং এক্সপায়ারেশন ডেটটা দিয়ে দেয়। সো এখানে ব্যাচটাও লেখা আছে। প্রোডাকশন ডেট হচ্ছে, আমি চোখে দেখি না, 11/24 লাস্ট মান্থে। সো এক্সপায়ারেশন ডেট হচ্ছে 29, অর্থাৎ অলমোস্ট 5 ইয়ার্স। সো 5 বছরের মতো ওদের কথা অনুযায়ী এটা থাকবে। বাট আসলে একটা পারফিউম ইউ ক্যান মানে কিপ 20 years, 30 years depending on how you are preserving. So আনবক্সিং করি না? আমি চাই যে তুমি খুলো এটা। হুম। ওকে। আফনানের এখন পর্যন্ত আমি যে কয়টা ইউজ করছি, আমার সবগুলাই মোরলেস ভাল লাগছে, যদিও ওদের 9 PM খুব হিট, হ্যাঁ, কিন্তু বাকিগুলো কিন্তু দে আর রিয়েলি গুড। সো পলি খোলার পর হচ্ছে দিস ইজ হাউ ইট লুকস, অ্যান্ড ইয়া, মোবাইলের ইয়ের মতো, বক্সিং এর মতো। ভিতরে একটা আইফোন থাকলে খারাপ হয় না, না? সো না, না আইফোন না, 9 PM আছে। ও নাইস, জাস্ট লুক, মানে রিয়েলি ফ্যান্টাস্টিক ওয়ার্ক। আমার খুব ভালো লাগছে জিনিসটা। বেসিক্যালি ওরা এখানে যেই ফোমটা দিছে, ফোমের মধ্যে ওরা যে প্রিন্টেড স্টিকার মতো যে জিনিসটা দিছে, দিস ইজ রিয়েলি গিভিং আ প্রিমিয়াম ভাইব, না? অ্যান্ড বটলটা সো ফার আমার কাছে মনে হয় এই 9 PM যতগুলা বের করছে, মানে আফনানের সবচেয়ে সুন্দর দেখতে, না? ভেরি গুড কালার কম্বিনেশন, একদম ডার্ক রেড বটল, সাথে এই কালারটাকে কি কালার বলবো, এই জন্য ইটস নট অ্যাশ, ইটস নট, মানে কি ধরনের কালার, এটাকে কি বলা যায় এটা? গ্রিন এর কোনো ভ্যারিয়েন্ট হতে পারে। ইটস ভেরি ডিফিকাল্ট। মেয়েরা থাকলে ভালো হতো, তারা জি। এইসব শেডস গুলা ভালো বুঝে। বাট ইয়া, অ্যান্ড ওদের এই ক্যাপটা অনেক হেভি মেটাল একটা ক্যাপ। সো কালার দেখে বোঝা যাচ্ছে যে এটা বাকারো ট্রুশ টাইপের কিছু একটা ডেফিনেটলি ওরা ট্রাই করছে। সো লেটস ট্রাই ইট। সো ফর দ্য ফার্স্ট টাইম আফনান 9 PM রেবেল। মানে যতবারই নতুন কোনো পারফিউম ট্রাই করি, মানে আমার একদম ওই ছোটবেলার যে একটা এক্সাইটমেন্ট, ওই এক্সাইটমেন্ট কাজ করে। একদম ইনট্যাক্ট। সো ইয়া, স্প্রে করার সাথে সাথেই কিন্তু মোটামুটি একটা বাকারা ট্রুস। সুইট সুইটনেসটা পাচ্ছি। এটা বাকারা ট্রুসটাকে ওই যেটা বলা হয় যে ক্যান্ডি ফ্লস টাইপের একটা স্মেল। সো এটার যে ওই গরমন্ডি একদম মিষ্টি যেই ক্যারামেল যে ব্যাপারটা, এটা একদম সাথে সাথে এটা স্প্রেডেড। ট্রাই করে দেখো। It's a really heavy bottle, very well made, very well finished. এবং একটা জিনিস ট্রাই করি, ক্যাপটাও খুব হার্ড নাট করা, যে
ইট উইল নট ফল, বাট দরকার নেই বাট স্টিল জাস্ট। আর একটা জিনিস একটু দেখাই, ওদের এই হেডে আফনান একটা লেখা আছে, আমি এটা আই উইল শো ইউ ইন ইমেজ, বাট ইটস রিয়েলি রিয়েলি দে ডিড ইট ভেরি ওয়েল, অনেক ডিটেল কাজ করছে। সো বলো স্মেল নিয়ে। BF54 এর অবশ্যই ডিএনএ আছে, কিন্তু আমি কিছুটা ফ্রেশনেস পাচ্ছি। এক্স্যাক্টলি, মানে এখানে বাকারা ট্রুজের স্মেলটার সাথে আমি বলবো হচ্ছে এখানের ফ্রেশনেসটা কিন্তু ঠিক সিট্রাসি ফ্রেশনেস আমি মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে এটা মোর অফ আ অ্যাকোয়াটিক ফ্রেশনেস। হ্যাঁ, আই এম গেটিং আ ভেরি কমফর্টিং একটা ভাইব। এবং বাকারা ট্রুজটা যেমন, মানে টু বি ভেরি অনেস্ট, আমি বাকারা ট্রুজটা নিতে পারি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় ইট ইজ ভেরি ভেরি সুইট ফর আ ম্যান টু ক্যারি, বাট অনেকের কাছে এটা অনেক ফেভারিট। সো দিস ইজ মানে ফর দ্য ফার্স্ট ট্রায়াল আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি ওয়ারেবল, অনেক বেশি ওয়ারেবল। এটার মধ্যে একটা অরেঞ্জি জেস্টি একটা সিট্রাসি একটা ভাইব এখন আমি পাচ্ছি। সিট্রাসটা মনে হচ্ছে আছে। হ্যাঁ, সিট্রাসি ভাইব একটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, লেট মি পুট ইট ইন স্কিন। স্কিনে এটার ব্যাপারটা একটু দেখি। সো বেশ ভালো মিস্টের কোয়ালিটি এবং স্প্রেয়ারটাও যথেষ্ট ভালো। এখানে ইট ইজ শাইনিং ইন মাই হ্যান্ড, আই ডোন্ট নো ওয়েদার ইউ ক্যান সি ইট অর নট, বাট স্কিনে কিন্তু আরো মজা লাগতেছে। ইউ ক্যান ট্রাই ইট, স্কিনে ট্রাই করে দেখো। আমি বলবো ওদের প্যাকেজিংটা খুব বেশি ডেভেলপ করেছে। হুম, লাইক হুম, আগের যে 9PM গুলো, ওগুলার ক্যাপ থেকে প্রেসারের কারণে হুম, বটলগুলো অনেকেরই ভেঙে যেত, ড্যামেজ হয়ে ড্যামেজ যেত। হয়ে যেত, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এইটার প্যাকেজিংটা অনেক ইমপ্রুভ করেছে অনেক আমি বলবো। অনেক ইমপ্রুভ একটু করছে। প্রিমিয়াম টাচ দেওয়ার চেষ্টা হ্যাঁ, করেছে। এবং এইটাতে ওরা কিন্তু কুশন ইউজ করছে। হ্যাঁ, সো কুশন ইউজ করার কারণে হচ্ছে প্রেসার যদি পড়েও কুশন উইল সেভগার্ড দ্য বটল। বাকারা ট্রুজ সাথে আপনি যদি কোনো একটা সিট্রাসি পারফিউম ব্লেন্ড করেন, আমার মনে হয় দেন ইউ উইল গেট আফনান 9 পেন রেবেল। এবং কোনো একটা জায়গায় সামহাও আমার কাছে ওই যে আফনান 9PM এর যে ডিএনএটা, লামালের যে ডিএনএটা, ওই ডিএনএটা কিন্তু পাওয়া যাচ্ছে। ওইটা আছে, ওই ওই ভাইব ভ্যানিলা দিচ্ছে। ইয়েটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, তাই না? হালকা একটু ভাইব দিচ্ছে ডিএনএটা। ওকে, সো ইনিশিয়াল ওপিনিয়ন আমার কাছে, আমি যদি এভাবে বলতে চাই আমার ভিউয়ারদেরকে, দিস ইজ আল্ট্রামল মিক্স উইথ বাকারা ট্রুজ, এই ধরনের একটা ভাইব আমার কাছে ইনিশিয়ালি মনে হচ্ছে। হাউ অ্যাবাউট ইউ, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি যদি কম্পেয়ার করতে চাই আনটোল্ডের সাথে, তাহলে আমি বলবো আনটোল্ডের ওপেনিংটা একটা অ্যালকোহল ব্লাস্ট দিয়ে থাকে। আনটোল্ড, আচ্ছা, আনটোল্ড হচ্ছে যেটা ওই আর্মা ক্লাব ইউনিট আনটোল্ড। হ্যাঁ, ওইটার ওপেনিংটা একটু হার্শ লেগেছে আমার কাছে। এটা একটু পরে ড্রাই ডাউনে ওটা সুইটনেস যায়, বাট এটার ইনিশিয়াল ব্লাস্টটাই আপনার একটু সুইটনেস দিয়ে স্টার্ট হচ্ছে। হুম, হুম। এবং সোফার আমার কাছে এটা মনে হচ্ছে যে বাকারা ট্রুজ যেমন সামারের জন্য ইজ ভেরি চ্যালেঞ্জিং, মানে এটা ক্লোয়িং হয়, মানে স্মেলটা হিটের কারণে এমন একটা সুইটনেস ক্রিয়েট করে যেটা অনেক সময় ইট ক্রিয়েটস হেডেক। বাট এইটা আমার কাছে মনে হচ্ছে ইট ইজ পারফিউম উইচ ইজ অ্যাবসোলুটলি ফর এনি সিজন। ইউ ক্যান ওয়্যার ইট ইন সামার, ইউ ক্যান ওয়্যার ইট ইন উইন্টার, ইন এনি সিজন অফ দ্য ইয়ার। অ্যান্ড বাকারা ট্রুজের যেই মানে পোটেন্ট যে ব্যাপারটা, এক্সট্রিমলি ক্যান্ডি ফ্লসি ক্যারামেলি সুইট যে এটা এখানে অনেক সুন্দর করে ব্যালেন্স করা আমার কাছে মনে হচ্ছে। এবং পার্সোনালি যদি আমাকে বলা হয় যে শুড আই ওয়্যার বাকারা ট্রুজ অর দিস ওয়ান, ডেফিনেটলি আই উইল গো ফর দিস ওয়ান। বাট এটা কিন্তু বাকারা ট্রুজের ডেটও না। আমি একদম ক্লিয়ারলি এই জিনিসটা বলতে পারি। হোয়াট উই ক্যান ডু তাহমিদ, আই হ্যাভ দ্য অরিজিনাল বাকারা ট্রুজ উইথ মি। হ্যাঁ, সো লেট মি ব্রিং ইট অ্যান্ড লেটস হ্যাভ আ সাইড বাই সাইড কম্পারিজন। হোয়াট ডু ইউ থিঙ্ক ইট উইল বি?
হ্যাঁ, সো viewers, please stay tuned. Let me bring the Baccarat Rouge and we will do a side-by-side comparison with that. Okay, I have got the Maison Francis Crudson Baccarat Rouge 540 EDP. আসলে হচ্ছে কি মেজন আলহামরা বলতে বলতে না মানে মেজন ফ্রান্সিস স্টার আসে না, মেজন আলহামরা চলে আসে। সো MFK BR 540 is with me. সো আমরা এটা সাইড বাই সাইড ট্রাই করবো। সো লেট মি স্প্রে ইট অন দ্য ব্লটার। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি একটু বলি যে দ্য মোর ইট ইজ গোয়িং টুয়ার্ডস ড্রাই ডাউন, আমি না একটা পাইনাপেলের হালকা একটা ভাইভ পাচ্ছি, সুইটনেসটা পাইনাপল সুইটনেসটা পাইনাপেল সুইটনেস একটা পাচ্ছি। সো আর পাইনাপেল যখনই আমি পাই আমার কাছে না মানে পাইনাপেল বললে আমার কাছে ক্রিড অ্যাভেন্টাস টাইপের একটা ব্যাপার চলে আসে। সো এটাতে মানে অনেক কিছুর ইন্সপিরেশন পাওয়া যাচ্ছে এটার মধ্যে। ট্রাই ইট। না দেখেন এখানে অনেক চেঞ্জ আছে, অনেক চেঞ্জ আছে। লেট মি পুট সাম ইন মাই স্কিন অ্যাজ ওয়েল। বাকারাট রুজটা আমি 200 ml নেওয়ার পর মানে এটা আমি 200 নিই, আমি এটা পার্শিয়াল নিয়েছিলাম, আমি মনে হয় হার্ডলি 3 দিন বা 4 দিন এটা ইউজ করছি। এখানে তুমি দেখো দেয়ার আর সো ডিফারেন্স, অনেক বেশি অনেক ডিফারেন্স। সো আমি এখন একটা কথা খুব ক্লিয়ারলি বলতে পারি যে এইটার ডিউপ হিসেবে যদি কেউ এটা চিন্তা করে অ্যাবসোলুটলি রং। মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে অ্যাটলিস্ট 60%। মানে এইটার সাথে এইটার সিমিলারিটিস আমি বলবো 40%। এখানে হোয়াট ইউ উইল গেট টু মাই নোজ যে এটা বাকারাট রুজের একটা 30% একটা ইয়ে নিছে কনসেন্ট্রেশন, সাথে জন পল গল্টিয়ার লমলের আলট্রামলের হয়তো 15-20%, কিছুটা ক্রিড অ্যাভেন্টাস ভাইভ, যেহেতু পাইনাপেল আছে, পাইনাপেল বললেই আমার কাছে ক্রিড অ্যাভেন্টাসের একটা ব্যাপার চলে আসে। সো এগুলোর মিক্স হচ্ছে 9 PM রেবেল। আমি বলবো হচ্ছে এই পারফিউমটা উইল কাভার your if you like pineapple perfume, pineapple in a perfume, then এটা ভাল লাগবে। if you like the Baccarat Rouge sweetness, এটা ভাল লাগবে। যদি লামলের আপনার আলট্রামেলের যেই ভ্যানিলা ব্লাস্ট সেই জিনিসটা যদি চান, এটা Baccarat Rougeটা, সো you will get that as well. পারফরমেন্স আমি একদম এটার ইনিশিয়াল স্প্রে করে যেই ধারণাটা আমার মধ্যে হয়েছে সেটা হচ্ছে যে ইট উইল বি লাইক 6-7 আওয়ার্স পারফর্মিং পারফিউম অ্যাট লিস্ট। যদিও এখন ফুল ওয়্যার দিই নাই, সো জানি না আসলে আলটিমেটলি কতটুকু পারফর্ম করবে, বাট আমি অনেক ইয়েতে শুনছি অনেকের বলছে যে এটা বেশ ভালো পারফর্ম করে 8-9 আওয়ার্স প্লাস। আর যেহেতু উইন্টার, সো ডেফিনেটলি এটা আরও ভালো পারফর্ম করবে। সো তামিদ এটার প্রাইস রেঞ্জ কিরকম হতে পারে? এটা আপনার বাংলাদেশে এটা 4.5 থেকে 5,000-এর ভেতরে পাওয়া যেতে পারে। 4.5 থেকে 5। ওকে, সো ফর দ্য প্রাইস দিস ইজ রিয়েলি গুড টেক আমি বলবো। বাট স্টিল আমার কাছে মনে হয় কি যে আফনানের 9 PM আমি ফার্স্ট কিনছিলাম 2,500 টাকা দিয়ে। সো পরে সেটা বাড়তে 3,500 টাকা হয়ে গেছে, অ্যান্ড এর পরের রিলিজগুলো ওরা প্রাইস আর একটু ওরা বাড়াইছে। সো সেই হিসেবে ফর দ্য জুস কোয়ালিটি, ফর দ্য প্রেজেন্টেশন, অ্যান্ড এখন আফনান কিন্তু আর ছোটোখাটো ব্র্যান্ড নাই। সো ফর দ্য ব্র্যান্ড 5,000 or even 6,000 is good for this amazing perfume. সো আমি বলবো হচ্ছে যে আমার অপিনিয়ন এটা আফনানের আরেকটা হিট পারফিউম হতে যাচ্ছে। সো তাহমিদের অপিনিয়ন কি? আমি যদি বলি কেউ যদি বাকার সুইটনেসটা চায় সে এটাই পাবে, আবার কেউ যদি ক্রিডের ফ্রেশনেসটা চাচ্ছে সেটাও এটা পেয়ে যাবে। আর আপনি যেটা বললেন আল্ট্রামেলের একটা ভাইব এটা ক্রিয়েট করছে, লাইক আমি বলবো এটা অল সিজন ওয়্যার একটা পারফিউম। এটা আপনি ডে নাইট এনি টাইম এনি ডে আপনি এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড পারফরমেন্সের বিষয়টা
দেখা যেতে পারে, লাইক ফুল ওয়্যার এখনো দেয়া হয় নাই, জাস্ট Right. ইনিশিয়াল ইমপ্রেশনে ইমপ্রেশনে মনে good. হচ্ছে যে ইট উইল বি আ গুড পারফর্মিং পারফিউম, কারণ হচ্ছে যেগুলা লাইট হওয়ার সেগুলা একটু পরেই লাইট হয়ে লাইট যায়, হয়েছে। মানে যখনই ওপেনিংটা চলে যায় তখনই কিন্তু লাইট হয়ে যায়, বাট এটা ইট ইজ স্টিল প্রিটি স্ট্রং। সো আমার কাছে মনে হচ্ছে যে ইট উইল বি আ লং লাস্টিং পারফিউম সো ফার। সো দ্যাট ইজ আওয়ার টেক অন Afnan 9 p.m. Rebel, and I must thank Tamid for this amazing gesture or একদম ইনটেকটা নিয়ে চলে আসছে, so that we can do the unboxing, we can have initial impression with you. So আমি পার্সোনালি আচ্ছা এটাকে রেট যদি করি, তামিদ, how much you gonna give it? I would say 8.5 out of 10. 8.5 out of 10, right? মানে হ্যাঁ, it's a very fair rating, I must say. আমি পার্সোনালি I'll be rating this 8. আমি 0.5 কমাবো হচ্ছে শুধুমাত্র একটাই কারণে, যে ব্যাক ইন মাইন্ড কাজ করে না, যে এটা তো আসলে এক সময় আমি তো 3,500 টাকা দিয়ে আফনানের পারফিউম কিনছি, সো এখন এটার দাম বাড়ায় দিচ্ছে, ওই জন্য আমি একটু কমাই দিছি। এটা যদি আমি 3,500 টাকায় কিনতে পারতাম, আমার জন্য আরো বেশি ভালো লাগতো, মনটা ভালো হইতো। বাট আমি এটা বলবো যে এটা একটা হিট পারফিউম হবে আফনানের। সো স্টিল আমি একটা জিনিস একটু সবাইকে বলবো যে এই ভাইবের বেশ কিছু পারফিউম এখন আসছে মার্কেটে। ইউসুফ ভাইও বাকারা ট্রুজ ইন্সপায়ার্ড পারফিউম বের করে, আরমাফের আছে, হ্যাঁ, আরও অনেকের আছে। সো বিফোর ইউ বাই, আপনি ডিকেন ট্রাই করে দেখতে পারেন। ইট উইল বি মানে গুড অপশন যে আপনি ভালো প্রাইসে ডিকেন্ট নিয়ে আপনি ট্রাই করে দেখলেন, এবং পার্সোনালি আমি এটা মানে আমার ভাল লাগছে। সো থ্যাংক ইউ তামিদ, thanks for joining Perfumology and sharing this stuff with us and all the viewers. Take care everyone, keep loving Perfumology and keep smelling good. একটু সাবস্ক্রাইব করতে বলে দাও। Sure. Subscribe to Perfumology. So yeah, take care, আল্লাহ হাফেজ। Allah Hafiz.